পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, বিলেতি ধনেপাতা আর গোটা ধনে শুকনো খোলায় টেলে নিয়েছি। আর তেলাপিয়া মাছ কীভাবে কেটেছি, মাঝখান থেকে চিড়ে আবার উপর থেকেও কেটে কেটে দিয়েছি। এবার সব মশলা বেটে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপরে দারচিনি গুঁড়ো, জিরে গুঁড়ো, আর 1 চামচ সয়া সস, আর 2 চামচ টমেটো সস, আর দিলাম 1 টুকরো লেবু। এবার সব কিছু মিশিয়ে মাছের গায়ে সুন্দর করে চারদিকেই লাগিয়ে দিতে হবে, একদম ভালোবেসে আদর করে। কাটা গায়ে নুনের ছিটা বলে না, না কাটা গায়ে নুনের ছিটা না, কাটা গায়ে মশলা মাখাতে হবে একদম ভালোবেসে আদর করে সারা গায়ে। তারপর জ্বলিয়ে পুড়িয়ে ওকে খাক করে দেবো। এবার কিছুক্ষণ রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের বেশি রাখা লাগবে না, 10 মিনিট হলেই হবে। এবার ঢাকনা উল্টে সুন্দর করে এভাবে চারদিকে অল্প অল্প করে তেল, ব্রাশ নেই আমার কাছে, হাত দিয়ে দিলাম। এবার একটা জালির মধ্যে এভাবে মেলে দেবো। মেলে দিয়ে জ্বললো না, মশলা মাখলাম, সমস্যা নেই, চুলায় দিয়ে ওকে জ্বালাবো। কুয়াকাটা গিয়ে ফিশ ফ্রাই এলাকা থেকে ফিশ ফ্রাই খেয়ে অনেক ভালো লেগেছিলো, তাই বাসায় এসে ট্রাই করলাম। কিন্তু এত সুন্দরভাবে ভাবিনি, কুয়াকাটার থেকে টেস্ট অনেক ভালো হয়েছে। দেখুন এক সাইড হয়ে গেছে, বেশি না 10 মিনিটের মতো হালকা আছে চুলায় রেখে দিতে হবে। এই যে অপর সাইড উল্টে দিলাম, এ পাশে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে রুটি করছি, আজকের রাতের ডিনার এটা দিয়েই হবে। দেখুন কি সুন্দর লাগছে, রুটি আর ফিশ ফ্রাই। আর হাতের কাছে যা ছিল তাই দিয়ে ডেকোরেশন করলাম। কেমন হয়েছে জানাবেন, আর ওভারঅল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।